মেয়েটা গুনাহ করে করে তার কলিজা পাষাণ। বাবার কষ্টের কথা শোনার পরেও দিল নরম হয় না। যে মানুষটা যত বেশি গুনাহ করব তার দিল তত বেশি শক্ত হইব। গুনার বদ আসর হলো কলিজা শক্ত বানায় দেয়। সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে চোখ দিয়ে পানি আসে না, এটা গুনার বদ আসর। এ যুবক, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। জাহান্নামের আগুন কোনো পানি নিভাইতে পারে না, একমাত্র চোখের পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে। এই চোখের পানিটা সহজে আয় না। আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে ভালোবাসে, তার চোখ দিয়ে পানি আসে। এজন্য এই জুনায়েদ বাগদাদী কয়, মা তুমি তোমার বাবার জন্য যদি একটু দান করো, সদকা করো, তাহলে বাপ মা বাবার কবরের আগুন আল্লাহ নিভাবে। মেয়েটা গুনাহ করার কারণে দিল শক্ত। এই কথা শোনার পর তার দিল নরম হলো না। তখন সে মজা করে ঠাট্টা করে হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া জুনায়েদ বাগদাদীর দিকে পানি দিয়ে ঢিল মারছে, উড়ায় মারছে, আর কয় নেন এই পানিটা আমার বাপের রুহের মাগফিরাতে সদকা করলাম। জুনায়েদ বাগদাদী আল্লাহর বহুত বড় একজন ওলি। জুনায়েদ বাগদাদী ইনি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ভাইরি তুমি কে? এত অদ্ভুত বিকট তোমার চেহারা। লোকটায় কান্দে আর কয়, হুজুর আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে। আমি কবর জগতে আছি, আযাবের মধ্যে। আল্লাহ আমাকে জানাইছে আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটাকে আমি দিন শিখাই নাই, আমার মেয়েটাকে আল্লাহর পরিচয় আমি বাবা শিখাই নাই। মস্ত বড় ভুল আমি করেছি। বাপ মার বহুত বড় ভুল হলো সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় না শিখানো। শিশুকালে সন্তানকে আল্লাহর পরিচয় না শিখানো, আখিরাতের ফিকির তার কলিজায় না ঢুকানো, এটা বাপ মার সবচেয়ে বড় ভুল। হাসরের ময়দানে বহু বাবা বহু মা আল্লাহর আদালতে আসামি হবে শুধুমাত্র সন্তানকে শিশুকালে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করার কারণে, মুসলমানি না শিখানোর কারণে। কিয়ামতের ময়দানে বহু বাবা বহু মা আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান আল্লাহর কাছে মামলা দিয়া বসবে। সন্তান কইবে, আল্লাহ আজ আমি জাহান্নামী হয়েছি আমার বাপ মার কারণে। আমার বাপ মা আমাকে মুসলমানি শিখায় নেই, যার কারণে আজকে আমি জাহান্নামী। আমার মাকে বাবাকে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আমার মা আমার বাবাকে ডাবল শাস্তি দাও। আমারে যেই শাস্তি দিবা বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। এইভাবে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য বলি, যুবক মনে রাখো, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে দেওয়া আমানত। এই আমানতে খেয়ানত করো না, আমানতদারি রক্ষা করো। শিশুকালে বাচ্চাটারে মাদ্রাসায় পড়াও, 5টা বছর তারে নুরানি পড়াও। এরপরে যদি তারে ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও বানাও, পাইলট বানাইতে চাও বানাও, কিন্তু 5 বছর তারে মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা আগে বানাও। আল্লাহ বলছে, আমার ওই মেয়েটা যদি আমার নামে কোনো সাহায্য সহযোগিতা করে, আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ ওই মেয়েটার দোয়ার উসিলায়, আমার ওই বাচ্চাটার দোয়ার উসিলায় আল্লাহ কবরে আযাব মাফ করে দিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো দিনের লাইনে নাই, সে তো খারাপ লাইনে চলে গেছে। আমার মেয়েটা তো খারাপ, আল্লাহ কি চিনে না, আল্লাহর কদমে সেজদা দেয় না, আমি বাবার কথা একটু মনে করে না। বহু সন্তান আছে দিন না শিখানোর কারণে বাবার কবরে পাশ দিয়া যায়, অথচ বন্ধুর সাথে গান গায়। মার কবরে পাশ দিয়া চলে যায়, বিন্দু পরিমাণ অনুভূতি অন্তরে আয় না। এই কবরটাই তো আমার মার কবর, আমার বাবার কবর। বিন্দু পরিমাণ অনুভূতি আয় না, কারণ মা বাবা তারে মুসলমানি শিখায়া বড় করে নেই, সূরা ইয়াসিন তারে মুখস্থ করায় নেই। যদি করাইতো তাহলে বাপ মার কবরটা দেখে সে কোরআন তেলাওয়াত করত। এজন্য ভাইরে, জুনায়েদ বাগদাদীকে ওই লোকটায় কয়, হুজুর
আমার মেয়েটাকে যদি আপনি একটু খবর দিতেন, যদি মেয়েটা একটু আমার জন্য দান সদকা করতো, সাহায্য সহযোগিতা করত, আমি বাবার কথা একটু ইয়াদ করতো, আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিত। জুনাইদ বাগদাদি বলেন ঠিক আছে, মেয়েটার ঠিকানা বলেন। ঠিকানা লইয়া আল্লাহ নবী আল্লাহর ওলি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে মেয়ের ঠিকানা লইয়া সকালবেলা মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর এই মেয়ের কাছে আপনি যাইয়েন না, মেয়েটা বড় খারাপ, চরিত্র ভালো না। আল্লাহর ওলি কয় বাবা আমি চরিত্র ভালো কি খারাপ তা জানতে চাই না, বলো কোথায় গেলে পাবো, জরুরি একটা খবর আছে, মেয়েটাকে দেওয়া লাগবে। মানুষেরা কয় হুজুর যান অমুক জায়গায় নদীর ঘাটে যান। তিনি নদীর ঘাটে আসলেন, মেয়েটাকে পাইলেন। মেয়েটায় কয় মৌলবী তুমি কি চাও? তিনি বলেন মারে আমি কিছু চাই না, একটা খবর দিতে আসছি। কিসের খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাপের আবার কি খবর? বাপ তো কবরে মইরা ফচ্চা গইলে শেষ, এই বাপের আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কই সেই বাবারই খবর, তোমার বাবা কবরে আযাবে আছে, স্বপ্ন যুগে আজকে আমার সাথে দেখা হয়েছে, বড় কষ্টে আছে কবরে, জাহান্নামের আগুনে জ্বলে, সাপের কামড় খায়। আল্লাহ তারে জানাইছে তুমি যদি তার জন্য একটু হাত উঠাও, আল্লাহ তার আযাব বন্ধ করে দিবে। কারণ বাপ মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল, বাপ মা সন্তানের জন্য দোয়া করলে যেমন বাপ মার দোয়া কবুল, এরকম সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মেয়েটা গুনাহ করে করে তার কলিজা পাষাণ, বাবার কষ্টের কথা শোনার পরেও দিল নরম হয় না। যে মানুষটা যত বেশি গুনাহ করব তার দিল তত বেশি শক্ত হইব। গুনার বদ আসর হলো কলিজা শক্ত বানায় দেয়। সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে চোখ দিয়ে পানি আসে না, এটা গুনার বদ আসর। এ যুবক, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। জাহান্নামের আগুন কোনো পানি নিভাইতে পারে না, একমাত্র চোখের পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে। এই চোখের পানিটা সহজে আয় না। আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে ভালোবাসে, তার চোখ দিয়ে পানি আসে। এজন্য এই জুনাইদ বাগদাদি কয় মা তুমি তোমার বাবার জন্য যদি একটু দান করো, সদকা করো, তাহলে বাপ মা বাবার কবরের আগুন আল্লাহ নিভাবে। মেয়েটা গুনাহ করার কারণে দিল শক্ত, এই কথা শোনার পর তার দিল নরম হলো না। তখন সে মজা করে ঠাট্টা করে হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া জুনাইদ বাগদাদির দিকে পানি দিয়ে ঢিল মারছে, উড়ায় মারছে, আর কয় নেন এই পানিটা আমার বাপের রুহের মাগফিরাতে সদকা করলাম। নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় একজন ওলি। জুনাইদ বাগদাদি ইনি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছেন ভাইরি তুমি কে? এত অদ্ভুত বিকট তোমার চেহারা। লোকটায় কান্দে আর কয় হুজুর আমি আপনার এলাকারই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, আমি কবর জগতে আছি আযাবের মধ্যে। আল্লাহ আমাকে জানাইছে আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটাকে আমি দিন শিখাই নাই, আমার মেয়েটাকে আল্লাহর পরিচয় আমি বাবা শিখাই নাই। মস্ত বড় ভুল আমি করেছি। বাপ মার বহুত বড় ভুল হলো সন্তানকে শিশুকালে আল্লাহর পরিচয় না শিখানো, শিশুকালে সন্তানকে আল্লাহর পরিচয় না শিখানো, আখিরাতের ফিকির তার কলিজায় না ঢুকানো, এটা বাপ মার সবচেয়ে বড় ভুল। হাসরের ময়দানে বহু বাবা বহু মা আল্লাহর আদালতে আসামি হবে শুধুমাত্র সন্তানকে শিশুকালে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করার কারণে, মুসলমানি না শিখানোর কারণে। কিয়ামতের ময়দানে বহু বাবা বহু মা আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান আল্লাহর কাছে মামলা দিয়া বসবে। সন্তান কইবে আল্লাহ আজ আমি জাহান্নামী হয়েছি আমার বাপ মার কারণে, আমার বাপ মা আমাকে মুসলমানি শিখায় নেই, যার কারণে আজকে আমি জাহান্নামী। আমার মাকে বাবাকে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আমার মা আমার বাবাকে ডাবল শাস্তি দাও, আমারে যেই শাস্তি দিবা বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। এইভাবে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। এজন্য বলি যুবক
মনে রাখো সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে দেওয়া আমানত, এই আমানতে খেয়ানত করো না, আমানতদারি রক্ষা করো। শিশুকালে বাচ্চাটারে মাদ্রাসায় পড়াও, 5টা বছর তারে নুরানি পড়াও, এরপরে যদি তারে ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও বানাও, পাইলট বানাইতে চাও বানাও, কিন্তু 5 বছর তারে মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা আগে বানাও। আল্লাহ বলছে আমার ওই মেয়েটা যদি আমার নামে কোনো সাহায্য সহযোগিতা করে, আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ ওই মেয়েটার দোয়ার উসিলায়, আমার ওই বাচ্চাটার দোয়ার উসিলায় আল্লাহ কবরে আযাব মাফ করে দিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে তো দিনের লাইনে নাই, সে তো খারাপ লাইনে চলে গেছে, আমার মেয়েটা তো খারাপ, আল্লাহ কি চিনে না, আল্লাহর কদমে সেজদা দেয় না, আমি বাবার কথা একটু মনে করে না। বহু সন্তান আছে দিন না শিখানোর কারণে বাবার কবরে পাশ দিয়া যায়, অথচ বন্ধুর সাথে গান গায়। মার কবরে পাশ দিয়া চলে যায়, বিন্দু পরিমাণ অনুভূতি অন্তরে আয় না। এই কবরটাই তো আমার মার কবর, আমার বাবার কবর, বিন্দু পরিমাণ অনুভূতি আয় না, কারণ মা বাবা তারে মুসলমানি শিখায়া বড় করে নেই, সূরা ইয়াসিন তারে মুখস্থ করায় নেই। যদি করাইতো তাহলে বাপ মার কবরটা দেখে সে কোরআন তেলাওয়াত করত। এজন্য ভাইরে জুনাইদ বাগদাদিকে ওই লোকটা কয়, হুজুর আমার মেয়েটাকে যদি আপনি একটু খবর দিতেন, যদি মেয়েটা একটু আমার জন্য দান সদকা করতো, সাহায্য সহযোগিতা করতো, আমি বাবার কথা একটু ইয়াদ করতো, আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিত। জুনাইদ বাগদাদি বলেন ঠিক আছে, মেয়েটার ঠিকানা বলেন। ঠিকানা লইয়া আল্লাহ নবী আল্লাহর ওলি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে মেয়ের ঠিকানা লইয়া সকালবেলা মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর এই মেয়ের কাছে আপনি যাইয়েন না, মেয়েটা বড় খারাপ, চরিত্র ভালো না। আল্লাহর ওলি কয়, বাবা আমি চরিত্র ভালো কি খারাপ তা জানতে চাই না, বলো কোথায় গেলে পাবো, জরুরি একটা খবর আছে, মেয়েটাকে দেওয়া লাগবে। মানুষেরা কয় হুজুর যান অমুক জায়গায় নদীর ঘাটে যান। তিনি নদীর ঘাটে আসলেন, মেয়েটাকে পাইলেন। মেয়েটায় কয় মৌলবী তুমি কি চাও? তিনি বলেন মারে আমি কিছু চাই না, একটা খবর দিতে আসছি। কিসের খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাপের আবার কি খবর? বাপ তো কবরে মইরা ফচ্চা গইলে শেষ, এই বাপের আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কই সেই বাবারই খবর, তোমার বাবা কবরে আযাবে আছে, স্বপ্ন যুগে আজকে আমার সাথে দেখা হয়েছে, বড় কষ্টে আছে কবরে, জাহান্নামের আগুনে জ্বলে, সাপের কামড় খায়। আল্লাহ তারে জানাইছে তুমি যদি তার জন্য একটু হাত উঠাও, আল্লাহ তার আযাব বন্ধ করে দিবে। কারণ বাপ মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল, বাপ মা সন্তানের জন্য দোয়া করলে যেমন বাপ মার দোয়া কবুল, এরকম সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মেয়েটা গুনাহ করে করে তার কলিজা পাষাণ, বাবার কষ্টের কথা শোনার পরেও দিল নরম হয় না। যে মানুষটা যত বেশি গুনাহ করব তার দিল তত বেশি শক্ত হইব। গুনার বদ আসর হলো কলিজা শক্ত বানায় দেয়। সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে চোখ দিয়ে পানি আসে না, এটা গুনার বদ আসর। এই যুবক, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি, চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। জাহান্নামের আগুন কোনো পানি নিভাইতে পারে না, একমাত্র চোখের পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে। এই চোখের পানিটা সহজে আয় না। আল্লাহ যারে মায়া করে, আল্লাহ যারে ভালোবাসে, তার চোখ দিয়ে পানি আসে। এজন্য এই জুনাইদ বাগদাদি কয় মা তুমি তোমার বাবার জন্য যদি একটু দান করো, সদকা করো, তাহলে বাপ মা বাবার কবরে আগুন আল্লাহ নিভাবে। মেয়েটা গুনাহ করার কারণে দিল শক্ত, এই কথা শোনার পর তার দিল নরম হলো না। তখন সে মজা করে ঠাট্টা করে হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া জুনাইদ বাগদাদির দিকে পানি দিয়ে ঢিল মারছে, উড়ায় মারছে, আর কয় নেন এই পানিটা আমার বাপের রুহের মাগফিরাতে সদকা করলাম। নাউজুবিল্লাহ।